ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সকলকে অনেক ভালোবাসা, সকলকে সাথে নিয়ে পাশে নিয়ে আজকের নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। চলো শুরু করি। কেমন আছো? সকাল সকাল চলে এসেছি। ওয়াও কি সুন্দর! এই দেখো কাঠচাপা ফুল, তারাও আরেকটার দিকে যা। এই দেখো বৃষ্টি পড়ছে, বৃষ্টির জন্য ফুলটা কি সুন্দর, বৃষ্টির জল পড়ছে, দারুণ লাগছে দেখতে। চলো একটু ছবি তুলে। বৃষ্টির জল পেয়ে ফুলের কালার এত সুন্দর এসছে না, যেটা সত্যি মন ছুঁয়ে গেল। আর সেই জন্যই রিলসের জন্য কিছু ভিডিও তুলে নিচ্ছিলাম আর কি। চলো এগিয়ে যাই। ঘুম থেকে বাগানের দিকে এলাম এই কারণে, ওহো বাও বাও কি সুন্দর নীলকণ্ঠ ফুল ফুটেছে। গাছটা না সত্যি বৃষ্টিতে লেগে গেছে, সত্যি দেখে এত মনটা খুশি খুশি হচ্ছে না। আরও কুড়ি ফুটেছে, মানে পুরো পুরো বর্ষাকালটায় দারুণ দারুণ ফুল দেবে। আর বৃষ্টি চলে এসছে, বৃষ্টি চলে এসছে। ওর বাবা চলে 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 উপরের দিকে যাওয়া যাক। দারুণ দেখতে লাগছে, প্রচুর ফুল হয়েছে, প্রচুর ফুল। তো মনটা একদম খুশি খুশি হয়ে যাচ্ছে। আবার এদিকে গোলাপ ফুলও ফুটেছে। চলো উপরের দিকে যাওয়া যাক বাবা। তো বন্ধুরা, সকালবেলা ফুল তো দেখালাম, সাথে ওই সকলে একটা কি ট্রেন্ডিং ভিডিও করছে না, সেই জন্য কাচের গ্লাস নিয়েছি, কাচের গ্লাসের জল নিয়েছি, আর একটা হলুদের প্যাকেট নিয়েছি। তো চলো ভিডিওটা বানাবো। কীরকম কি হবে আমি ঠিক জানি না, তবে চেষ্টা করছি, বলতে সময় আছে হাতে, আর একটু হুজুগের বসেও কাজটা করছি। তো জল হলুদ নিয়ে নিয়েছি, আর ফোনের টর্চের যে লাইট সেটাও জ্বালিয়ে নিয়েছি, আর অন্যদিকে এই দেখো স্ট্যান্ড নিয়ে নিয়েছি। তো কীরকম কি হবে চলো দেখা যাক, ভিডিওটা আবার বানাতে থাকি। ভিডিওটা বন্ধুরা একটু চুপিসারে করেছি, বুঝতেই পারছো। রান্নার একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে হলুদ, সেটা নিয়ে এসছি, মানে অনেকটাই নষ্ট হয়েছে। তো যাই হোক, সকালবেলা আমার হুজুগ হয়েছিল যে আমি এরকম একটা ভিডিও বা রিলস বানাবো, সবাই যেহেতু করছে আর আমার হাতে যেহেতু সময় আছে। তবে কি এর থেকে একটু স্বচ্ছ কাচের গ্লাস হলে হয়তো বেটার হতো। তো আমার কাছে মানে ঘরে যা ছিল আমি সেটা দিয়ে করার চেষ্টা করলাম, আর তাতে হচ্ছে বেশ ভালোই লাগলো। তবে যখন ভিডিওটা করার পর রিলসটা আপলোড দিয়েছিলাম, তখন কিন্তু নিজেরই বেশ বেটার লাগছিল। আর যে গানটার সাথে সবাই এটা করছে, সে গানটা তো অসম্ভব সুন্দর, সেটা তোমরা সকলেই জানো। মিউজিকটা খুবই দারুণ। তো সকালবেলায় আজকে হুজুগের বসে এই কাজটা করলাম। আর তোমরা কারা কারা এই ধরনের রিলস করেছো একটু কমেন্ট করে জানাও তো, হাত তোলো। আচ্ছা তোমরা মন থেকে বলো তো, এতদিন এত রিলস করো, এই ভিডিওটা করতে গিয়ে তোমাদের মনে নিশ্চয়ই আনন্দ হয়েছে। সেই ছোট্টবেলার মতো ছোট বয়সের যে আনন্দটা পেয়েছি, এই ভিডিওটা বড় বয়সে বানাতে গিয়ে ঠিক সেই রকমটাই আনন্দ পেয়েছি। সকালবেলাটা এই রকম করেই কেটে গেল। এরপর পেটে লেগেছে খিদে, আর সেই জন্য এরপরে আমি রান্নাঘরে যাব। কোনো রকম প্রিপারেশান ছিলাম না, রুটি তরকারি যা হোক কিছু করব, সেটা তোমরা দেখতে থাকো। তো ফাইনালি রিলসটা রেডি করলাম, একদম ঝাক্কাস, মানে জলের মধ্যে হলুদটা পুরো দ্রবীভূত হচ্ছে, কালারটা পুরো ইয়েলো আসছে। অনেকে দেখছে এই জলটা খেয়েও নিচ্ছে। যাই হোক, এটা একরকমই অন্য রকমের ভিডিও আজকে বানালাম তোমাদের জন্য। আশা করি তোমাদের ভালো লাগবে, এটা একদমই ইউনিক ভিডিও।
সকাল সকাল ঘুম থেকে উঠেছি, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আহা হা হা হা, কি অঝোর ছাড়ায় বৃষ্টি পড়ছে দেখো বন্ধুরা, কি অবস্থা। তো ঘুম থেকে উঠেছি অনেকক্ষণই, একটুখানি ফটোশ্যুট করলাম, তোমরা দেখতেই পেয়েছো, আরও অনেক কিছু করলাম, ট্রেন্ডিং ভিডিও বানালাম, আর সাথে বৃষ্টি, বৃষ্টির মধ্যে একটু ভিজতে ইচ্ছা করছে ঠিকই, কিন্তু 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 ঠান্ডা লাগার জন্য আর নামতে পারছি না। চলো ধীরে ধীরে যাই। ওই দেখো পুরো রাস্তা জুড়ে বৃষ্টি বৃষ্টি বৃষ্টি। বৃষ্টির জলে অনেকক্ষণ হাতটাকে ভেজালাম, তো চলো রান্নাঘরে চলে এসেছি। অনেকদিন পর হঠাৎ করে একটু পরোটা আর আলুর তরকারি খাওয়ার শখ জেগেছে, আর ঝটপট জাস্ট আদা আর জিরে বাটা দিয়ে আলুর দমটা করা হলো, আর সাথে পরোটা। বৃষ্টির মধ্যে এই রকম অল্প সময়ের মধ্যে খাবারটা বেশ সত্যি বেশ দারুণ এনজয় করছিলাম। বৃষ্টি অনেক হলো, এরপর রোদের দেখা দিল, আর আমার কিছু জামা কাপড় কাচার বাকি ছিল। ভাবছিলাম, গালে হাত দিয়ে চিন্তায় করছিলাম কি যে করব, তার কারণ জমে আছে প্রচুর জামা কাপড়। তো সেই সমস্ত কিছুর মধ্যে একদম যে কটা না কাচলে নয় সেই সমস্ত নিয়ে ধীরে ধীরে চলে গেলাম কলতলায়। আর তখন বাজে ঘড়ির কাঁটা 1টার দিকে। এখন তো তোমরা অনেকেই জানো যে পৌরসভা থেকে জল সাপ্লাই দেয়, তো সেই টাইমেই জামা কাপড়গুলো কাচলে কি হয়, আলাদা করে আর জল নিতে হয় না, পরিশ্রমটা কম হয়। আর অন্যদিকে দুপুরবেলায় লাল ডাঁটার তরকারি আর ভেন্ডি ভাজা আর একটা সবজি ভাজা ছিল। তবে একটা কি বলতো, তখন অম্বুবাচীর পিরিয়ড চলছিল, মানে সময়টা চলছিল, সেই জন্য আমিষ খাবার সেদিন রান্না হয়নি। যতই রবিবার হোক বা শনিবার হোক, আমিষ খাবারটা তখন আর কি হতো না। আর অন্যদিকে জামা কাপড় কাচাকুচির পর দড়িতে টান টান করে মেলে দিয়েছি। আর বিশ্বাস করো 2 ঘন্টার দুপুরের যে একদম কড়কড়া রোদে না, সত্যি অনেকটা জল শুকিয়ে গেছে, টেনেও নিয়েছে। দেখবে বন্ধুরা, আকাশের দিকে হাল দেখো, ওই দেখো ঝকঝকে তকতকে একদম নারকোল গাছের মাথা দিয়ে সূর্য মামা উঁকি দিচ্ছে, বেশ দারুণ লাগে। আর এই রোদে যথেষ্ট, আমাকে আর ছাদে জামা কাপড় নিয়ে যাওয়ার প্রয়োজনই পড়লো না আর কি, নিচতলায় টুকটুক করে আস্তে আস্তে শুকিয়ে গেল। তো দুপুরবেলা রেস্টের পরে হঠাৎ করে দেখছি, মানে ফোনে এখন নাকি হোয়াটসঅ্যাপে মেসেজ আসে, সেটা হচ্ছে জগন্নাথ পুজোর প্রসাদ আর কি, ওয়েস্ট বেঙ্গলের সমস্ত রেশন ডিলারশিপরা তাদের যে কার্ডের মাধ্যমে গ্রাহক যারা থাকে তাদেরকে নাকি বিতরণ করছে। আর সেই জন্য ছোট্ট করে ভিডিওটা আমি একটু শেয়ার করে নিলাম। তো প্যাকেটের মধ্যে একটা হচ্ছে খাজা, তারপরে ঠাকুরের ছবি, জগন্নাথের আর কি ছবি, এই সমস্ত কিছু ছিল। আর সন্ধ্যেবেলায় চপ তো পেলাম না, মানে এইবারের বাড়িতে আমি একদমই চপের মুখ দর্শন করিনি, সেইটা আমার সত্যি কথায় মনে থাকবে। আর সেই জন্য ছোট বন্ধু কি করলো জানো, মোমো নিয়ে আসলো। তবে মোমোটা খেতে কিন্তু দারুণ, তো মোমো দিয়ে একদম দুজনা মিলে জমিয়ে খাওয়া হলো। তো বন্ধুরা, সারাদিনের ভিডিওটা আজকে শেয়ার করলাম তোমাদের সাথে, তোমাদের কেমন লাগলো অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবেন। তো তাহলে পরবর্তী ভিডিওতে তোমাদের সামনে আবার আমি চলে আসবো। আজকের মতো এখানেই এন্ডি। সকলকে অনেক অনেক ভালোবাসা, এতটা সময় আমার সাথে থাকার জন্য আর সাথ দেওয়ার জন্য। আর তোমরা কারা কারা মোমো পছন্দ করো, বিশেষ করে মোমোর জুসটা কিন্তু আমার হেভি হেভি লাগে, ইয়াম্মি লাগে। তাহলে টাটা এবং শেষে গুড নাইট।